আমাদের দেশে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাড়িপাল্লা, জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে, খেয়াল করেন। এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কান্না মিয়া, নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যে দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না। আমার কথায় আপনার কি রাগ হইছে? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী, সম্ভবত মুরব্বী, আমি বুঝি না এদের কি হইছে। এরা বলতেছে যে আপনি যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নেই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে মান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতে, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আযান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি। এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন, তোমরা সবাই তার জন্য দোয়া করো, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। তার কারণ কি? কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে বলছি, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে কি করতে পারবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হা না হবে। হানা ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হানা ভোটের পক্ষে নই। কেন হানা ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে। কথা বলেন। আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হানা ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার। ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই দেশ আমার, আপনার সবার। দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তোড়জোড় চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে না। অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তাওহীদ এনেছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
সংবিধানে বিসমিল্লাহ সালের যে সংস্কার, এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা? আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি, আল্লাহর আইনে আমরা বিশ্বাসী, এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা হ্যাঁ না ভোটে কোনটা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়েকদিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে। এই একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, গুলি করে তাকে মেরে ফেলেছে, তার বিচার হয়েছে। তো কিসের সংস্কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কি সংস্কার করবেন? আজকে কতদিন যাবত গ্যাস নাই, গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই, সারা দিন আব্বা খোঁজে, বিকেল বেলা কোত্থেকে গ্যাস সিলিন্ডার আনছে। কোথায় গেল? এটা আমাদের খনিজ সম্পদ, কোথায় গেল? কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ঈমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জাগতে হবে। আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না, এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই, তবে বিবেক দিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আবেগ কিছু সময় টিকে, কিন্তু বিবেক চিরজীবন অমর। কথা বলেন। আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো করেছি, যারা বিবেকবান তারা ব্রেইনে সেটআপ দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, একটার পর একটা বক্তব্য দিচ্ছে, ঈমান শেষ। যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? আমি কিন্তু, আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন? না, আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাই নাই, আমি রাজনীতি করি না। কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি শুরু করেছে, তখন তো আর কথা না বলে উপায় কথা বলেন, উপায় আছে। এই জামাতের একজন নেতা এমপি প্রার্থী, তার নাম ফয়জুল হক না কি জানি, সঠিক বলতে পারবো না। সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে। কি দিতে? যাইয়া বলতেছে সে সারা জীবন পাপ করছে, কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে, স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাঁড়িপাল্লায় ভোট দাও, এই কথাটা বললেই নাকি তার সব গুনাহ মাফ। কথা বলেন, এগুলো কি মুসলমানের কথা? এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্যযন্ত্র, এইগুলোর পাশাপাশি আমাদেরকে এই জায়গাগুলোতেও সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, আমি নেমে যাব। না এই গজল কই যেতাম না, আমার ওয়াজ আর একটু বাকি আছে, একটা গজল গাইতাম। আচ্ছা, যাওয়ার সময় একটু গাইয়া যাব। তবে এতক্ষণ যে আমি ভয়ঙ্কর ওয়াজটা করলাম, আচ্ছা আমি যে এতক্ষণ এই কথাগুলো বলছি, আপনাদের কি রাগ হইছে? জামাতের সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। তারাও আমাদের মানুষ, আমিও এই দেশেরই মানুষ। এই আমিও যদি অন্যায় করি, জামাতের লোক আমাকে বলে দিক যে ভাই তোমার একটা ভুল আমি মেনে নিব, কিন্তু তুমি তোমার ভুলটা মেনে নিতে পারো না কেন? কথা বলেন না কেন? তুমি যখন ভুল করবা তুমি বলো না কেন আই এম রিয়েলি সরি, কিন্তু তোমরা তো সরি বলো না, উল্টা প্রতিবাদ করলে তুমি বলো এটা অমুকের দালাল। আরে কি আজব বাংলাদেশ! কথা বলেন না কেন? আপনারা মানেন বা না মানেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমরা সবাই সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলেন? আমরা মুসলমান হিসাবে প্রথম আমাদের ঈমান, এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। থাকবে? আরো জোরে বলেন, থাকবে? থাকবে না। সবচেয়ে বেশি মজার খবর কোনটা জানেননি? বলবো? সবচেয়ে বেশি মজার খবর হলো, আমরা যখন মিলাদুন্নবীতে নবীজির মিলাদুন্নবী করি, তখন কিন্তু তাদের দলের আলেমদের কিন্তু ঘুম হারাম হয়ে যায়, কখন আমাদেরকে বেদাতি বলবে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন হাদিসে মিলাদের দলিল আছে, তারা মানে না, এজন্য তারা বেদাত ফতোয়া দেওয়ার জন্য ভোরবেলা উঠে বসে থাকে মিডিয়ার সামনে। কিন্তু এখন কি আমাদের এই মৌলবী ভাইগুলা কি নোটের কাছে বিক্রি হয়ে গেল? আপনারা দেখেন তাদের কিন্তু প্রতিবাদ নাই, চুপ হয়ে গেছে না? তাহলে কি হয়ে গেল? নোটের কাছে বিক্রি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সকালে যেটা বলি বিকালেও সেটা বলি, আমার পূর্বপুরুষ যেটা বলছে আমরা এখনো সেটা বলি। আরো ভয়ঙ্কর খবর, আমার দিকে তাকান। গতকালকে জামাতের আরেক নেতা এমপি পদপ্রার্থী বয়ান দিতেছে, বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছে, এই কুরবানির চাইতে বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া। তারা ক্ষমতায় তো গেছে না, ক্ষমতায় গেলে কি হইব? আরো জোরে কর মনু, মুই তো শেষ হইয়া যাইতে আছি, মুইয়েন কি হরব? কোনটা নিয়ে মুই কথা কম মনু?
সম্মানিত উপস্থিতি, তা আমি তাদেরকে, জামাতের যারা বড় বড় লিডার আছেন, আমি আপনাদেরকে বলবো এই পাগলগুলোকে থামান, এখনই থামান, না হয় যতটুকু সম্মান আছে ততটুকু জাতির কাছে হারিয়ে ফেলবেন। কারণ বাংলাদেশের মানুষ অত স্টুপিড না যে আমি বললেই মেনে নিবে। কথা বলে না কেন? কোন মুরব্বীরা হাত তুলবেন না। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, তারা কিন্তু কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত নয়। যুবক ভাইরা, তোমরা বলো, নিরপেক্ষভাবে তোমরা বলো, মুসলমান হিসাবে এই বক্তব্য কি তোমাদের বিবেকের কাছে কি গ্রহণযোগ্য মনে হয়? এই যে কথাগুলো বললাম, তারা যে বক্তব্যগুলো দিয়েছে, এই বক্তব্য কি গ্রহণযোগ্য? এটা মানার মতো? যে জীবনে ইসলাম কি বুঝে না সেও এগুলো মানতে পারবে? অত্যন্ত কষ্টজনক কথা, এটা মুসলমান ধ্বংস হওয়ার মতো কথা। আমরা তাদেরকে হেদায়াত আল্লাহ দান করুক, জোরে বলেন আমিন। এবার আসেন বন্ধু, এই যে যারা বন্ধু কি করতেছে, এই মানুষের ইমান নিয়ে শুনে মিনে খেলতেছে শুধুমাত্র দুনিয়ার ভোটের জন্য, চেয়ারের জন্য। চেয়ার কিন্তু চিরকাল অমর হয় না। আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে বন্ধু আমরা এত অন্যায় অপরাধ করতেছি, আমাদের জন্য ভয়ঙ্কর আযাব। এই অন্যায়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় জাহান্নামে যেতে হবে। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন বন্ধু, জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ বন্ধু 1000 বছর তাপ দিছে, আগুনের রং হয়ে গেছে সাদা। আর 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে রে, রং হয়ে গেছে বন্ধু কালো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, এই জাহান্নামের আগুন এই সর্বস্তরের অপরাধীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। আগুনটা তো ভয়ঙ্কর হবে, পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে বন্ধু। শুধু তাই নয় রে, সবচেয়ে বেশি কম আযাব হলো আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। মাথার মগজটা বন্ধু উত্তপ্ত হয়ে যাবে, টকবক টকবক করে উঠতে থাকবে। মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে। যেই সন্তানের জন্য, সেই সম্পদের জন্য তুমি দুনিয়ায় পাগল হয়ে গেছো, ঈমান আমলের বন্ধু তোয়াক্কা করো নাই, এই সন্তানের সম্পদ তোমার জন্য বেশাব হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলেছেন, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোদিন কোনো কাজে লাগবে না। বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই রে, দুনিয়ার জন্য তুমি ধর্মে আঘাত করো না, দুনিয়ার জন্য তুমি ইসলামে আঘাত করো না, আল্লাহর বিধানের উপেক্ষা তুমি করো না। তোমাদেরকে সচেতন হতে হবে। এই কারণে বন্ধু, কাল হাসরের দিন তুমি কাউকে দোষ দিতে পারবে না। আমার আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, বান্দার উপর আল্লাহ জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যুবক, তোমরা খেয়াল করো, কখনো কোন মানুষের 500 টাকার জন্য, 1000 টাকার জন্য, একটা প্যাকেট বিরিয়ানির জন্য অন্য সব কুরবানি করলেও তুমি মুসলমান হিসাবে তোমার ঈমানকে তুমি বলি দিও না। আরে যুবক, দুনিয়াতে এসেছি তুমি একলা, যাবেও তুমি একলা, কবরে হিসাবও তুমি দেবে একলা। আমার আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন, জালেম অত্যাচারীকে আল্লাহ পছন্দ করে না। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো বন্ধু, আমার আল্লাহ বলেছেন, আমার জালিমিন মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ বলেছেন, জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেনি বন্ধু। শুধু তাই নয় রে, তুমি কিন্তু সেদিন বলতে পারবে না যে কেন জানি আমার আল্লাহ আমাকে সাজাটা দিল বন্ধু। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখার। আপনার আমার প্রাণের রাসূল কি বলেছে? আমার দিকে তাকান। কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিত গঠন করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন মানবে। তার মানে তারা আল্লাহও মানবে, রাসূলও মানবে। কথা কয় না কেন? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা রোজা রাখবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ঠিক কিনা বলেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও মানবে, তারা আল্লাহও মানবে, রাসূলও মানবে। ও বন্ধু, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে গো? আমার রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন গো নবী? কারণ আমার রাসূল বললেন, তারা দুনিয়ার বুকে গানের আসর বসাবে, আর এই গানের আসরের মধ্যে তারা মদ পানেরও ব্যবস্থা রাখবে। আমার কথা মনে হয় ভালো লাগে নাই না?
আপনাদের সবার কাছে ভালো লাগবে না, এটা সত্য, কিন্তু যাদের কাছে ভালো লাগবে তারাই হেদায়েত প্রাপ্ত। আপনার ভালো তো লাগবে কোত্থেকে? প্রতি 1999 জন যাবে জাহান্নামে। কত? প্রতি 1999 জন যাবে জাহান্নামে। তো ভালো লাগবে কেমনে গাজী সুলাইমান কি? এগুলো তো উত্তপ্ত গরম পানির মতো লাগতেছে। কোনটা? ও আচ্ছা, এটা ভেটো না, এটা হাদিস শরীফের কথা। আমি হাদিসটা কয়েকবার দেখছি। এটা ভেটো দেওয়ার কোনো সুযোগ নেই এখানে। আপনাকে এই সংখ্যাটা বড় বিষয় না, যাই জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে এখানে হাজারটা বড় বিষয় না। এখানে বোঝানো হয়েছে, হাজার দিয়ে বোঝানো হয়েছে যে 1000 মানুষের মধ্যে ম্যাক্সিমামই জাহান্নামী। এখানে ম্যাক্সিমামই কি অপরাধী, ঠিক কিনা বলেন? তার মানে জান্নাতের সংখ্যা একেবারেই একটা মাত্র পার্সন, ঠিক কিনা বলেন? কয়টা মাত্র পার্সন? একটা মাত্র পার্সন। তো সবার কাছে কি এই কথাগুলো ভালো লাগবে? আরো জোরে কোন নাউজুবিল্লাহ বলেন। আপনি আল্লাহ মানলেন, রাসূল মানলেন, নামাজ পড়লেন, হজ করলেন, রোজা করলেন, তারপরেও আপনি গান বাদ্যযন্ত্র করলেন। আল্লাহ রাসূল বলছেন আপনার সাজা বন্ধ বহাল থাকবে। এটার কারণ হলো সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, আল্লাহও মানলেন, রাসূলও মানলেন, কিন্তু পাপ কাজ ছাড়তে পারলেন আপনি কোন নামাজি? আমার কথা কয় না কেন? কখনো কি নামাজি অপরাধ করতে পারে? আরো জোরে বলেন, পারে? এটা কেন হলো? গান বাদ্যযন্ত্র এবং নেশাকে সাপোর্ট করার কারণে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এবার দেখেন রাসূল আরো বলে দিয়েছেন বন্ধু, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। কার কাজ? ওমা কথা কন না কেন? গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ। আর মন দিয়ে কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু রে, গানটা শোনার পরে যদি বলে ফেলেন ও ফ্যান্টাস্টিক, নাউজুবিল্লাহ কন না কেন? আপনি গানটা শোনার পরে বললেন খুব দারুণ হয়েছে, কথা বলেন না কেন? আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে। আমার রাসূল বলেছেন তুমি কুফরি করে ফেলেছো রে। তার মানে গানে যারা যায় তারা কি পাপী? মন দিয়া যারা গান শুনে, কান লাগাইয়া খবর নাই, ওই দিক দিয়ে আব্দুল জব্বারের বাড়ি পুইরা ছাই। কথা কয় না কেন? বুঝেন নাই? আব্দুল জব্বার মানে কি বুঝাইছি জানেননি রে? আসলে আব্দুল জব্বারের বাড়ি তো নয়, আপনি কান দিয়া গান শুনতেছেন রে, ওই দিক দিয়ে আপনার ঈমান এবং আমল পুইরা ছাই। কথা কয় না কেন? আর জোরে হিসাব বুঝতে পারছেন নি? আর কানটা শোনার পরে বললেন খুব দারুণ লাগছে, মজা লাগছে। এই মজা মানি হলো বন্ধ কুফরি, কারণ এটা কোরআন এবং হাদিস সমর্থন করে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন এই গানের আসর বসায় কে? সমাজের ম্যাক্সিমাম ধনী মানুষ। আমার কথা কয় না? কিও গরিব মানুষের দুঃখ নামে আসে কিসের কারণে? সমাজের চরিত্রহীন বড় লোকের কারণে। নাইলে এই দুনিয়ার বাংলার গরিবরা কোনোদিনও কষ্ট পেত? কথা কন না কেন? আরো জোরে। সবাই সবার পকেট ভরতে চায়, গরিবের চিন্তা কেউ করতে চায় না। এই জন্য গরিবদের জন্য আল্লাহ এত বড় নিয়ামত রেখে দিয়েছেন। গরিবরা জান্নাতে বসবাস করার বয়স 500 বছর হয়ে যাবে, এখনো ধনীরা দাঁড়ায় থাকবে হিসাবের জন্য। কত ভয়ঙ্কর খবর! আর দাঁড়ানো কি কত খবর জানেননি? ইদা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেছেন তারা যে দাঁড়াবে, ওই তো আসমান তো থাকবে না, আসমান সেদিন ভেঙে যাবে, তারকা ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আহা, বড় ভয়ঙ্কর খবর। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, মদ যারা খায় তাদেরও কিন্তু উপদেষ্টা আছে, জুয়া যারা খেলে তাদেরও কিন্তু উপদেষ্টা আছে, ইয়াবা যারা খায় এবং ব্যবসা করে তাদের উপদেষ্টা আছে। কথা বলেন না কেন? এমনি করে করে প্রত্যেকটা নোংরামের উপদেষ্টা আছে রে বন্ধু রে। আমার রাসূল জানিয়ে দিলেন বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমিও নেমে যাবো একটু পরে, আমিও নেমে যাবো একটু পরে, আমারও সময় শেষ।
হ্যাঁ বুঝছি তো, বুঝছি আমি চিনি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এবার আসেন, প্রত্যেকটা পাপের কিন্তু কি আছে? উপদেষ্টা আছে, মানে সহকারী আছে, ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হলো বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, তুমি অপরাধ জানার পরেও তাকে সমর্থন করছো 2 টাকার জন্য, সুবিধার জন্য। আমার আপনার প্রাণের রাসূল বলেছেন, এতগুলো অন্যায় করো, এতগুলো অপরাধ তোমার চোখের সামনে কন্টিনিউ হলো, তুমি কোনোদিন প্রতিবাদ করোনি, তুমি কোনোদিন প্রতিহত করার চেষ্টা করোনি, তোমার অবস্থাটা কেমন হবে বন্ধু আমি আপনাদেরকে বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, অপরাধ জানার পরেও বোঝার পরেও তুমি সাপোর্ট দিয়ে গেলে রে, আমার রাসূল বললেন তুমি যেন মুসলমান থেকে খারিজ হয়ে গেলে। তার মানে অপরাধী জানার পর আপনি তাকে সমর্থন করে যাচ্ছেন, কন্টিনিউ কি করে যাচ্ছেন? কন্টিনিউ আপনি সমর্থন করে যাচ্ছেন, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। এখন সমাজের সবাই মিলে মদ, জুয়া, ইয়াবা, যত নোংরা কাজ আছে এগুলো থেকে জাতিকে বাঁচানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এখন তো মদ, জুয়ার চাইতেও বড় অভিশাপ তো আমাদের বাংলাদেশে শুরু হয়ে গেছে। ওমা কথা কয় না কিনলেন? আমি কি হক কথা একটু কইতাম নি, নাকি আপনারা সেটটা যাবেন, নাকি সেটটা গালি দিবেন? কইতেন না? আরে আমার কালা ভাই এতে কি সুন্দর করে কইতাছে, কোন শুধু কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন। আরে কালা ভাই তুমি মানবানি কও, মানবা? কই হ মানবো বলে, আলহামদুলিল্লাহ কোন। আজকে প্রায় 12টা 1টা বাজবে। কয়টা?